আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উকুন কাকে বলা হয়? মেয়ে ছেলেদের মাথায় বেশি হয়, মেয়ে ছেলেদের রক্ত মিষ্টি বেশি হয়, এজন্য তাদের মাথায় উকুন বেশি হয়। জু তাকে বলা হয়, এক ধরনের পোকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বনি ইসরাইল কওমের মধ্যে ফিরআউনের দলদের মাথায় এত আল্লাহ পোকা দিলেন, এত আল্লাহ উকুন দিলেন, সবাই পেরেশান পেরেশান হাল হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরে আমার, আবার গিয়ে তারা বলতে লাগলো, মুসা তোমার রবের কাছে দোয়া করে, যেমন আমরা দোগলা মুসলমান আছি কিনা বলেন ভাই? যখন বিপদে পড়ি, যখন আমরা মুসিবতে পড়ি, আমরা আল্লাহকে লম্বা লম্বা করে ডাকতে লাগি, আল্লাহ আমির মোদী সরকার আমাদের উপরে জুলুম করছে, আল্লাহ তুমি রহম করো। এখনই যদি কানুনটাকে হটিয়ে দেওয়া হয়, যেই মসজিদে 50-60টা করে মুসল্লি আবার 5টা-6টাই হয়ে যাবে, কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফিরআউনের উপরে 5খানা আযাব দিয়েছিলেন, গজব দিয়েছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করলেন? ওয়াল কুম্মালা ওয়াজ জাফাদিআ। জাফাদে শব্দের মানে হলো ব্যাঙ। যখনই তারা খেতে বসে, বিছানায়, আলমারিতে, খাবার দাবার সব জিনিসে যেন জিন্দা জিন্দা ব্যাঙ কুদাকুদি করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, কাজ করে এসে খেতে বসবে, 1 গ্লাস পানি পান করতে বসবে, একটা জিন্দা ব্যাঙ এসে ওই গ্লাসে পড়ে গেল, লোটাতে পড়ে গেল, বালতিতে পড়ে গেল, কলসে পড়ে গেল। ভাইরা আমার, বন্ধুরে আমার, বিছানায় রাত্রে শুইতে যায়, সেখানেও ব্যাঙ, আরাম করবে সেখানেও ব্যাঙ, খাওয়ার জিনিসে সেখানেও ব্যাঙ, মেন্ঢাকে যেন চারিদিকে যেন জিন্দা ব্যাঙ খালি কোদাকুদি করে। ভাইরা আমার, বন্ধুরে আমার, আপনি বলেন তো, আপনার বাড়িতে সব জায়গাতে যদি ব্যাঙ উজ্জ্বলে চলাফেরা করে, খাবার জিনিসে পড়ে যায়, ওই খাবার জিনিসটা আপনি কি মুখে দিতে পারবেন? এত অশান্তি আল্লাহ করে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, যেটা 5 নম্বর, যেটা সবচেয়ে মারাত্মক আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়েছিলেন, ওয়াদ্দাম। ওয়াদ্দাম শব্দের মানে হলো খুন। পানি পান করতে যাচ্ছে, তাজা রক্ত হয়ে যাচ্ছিল, দুধ পান করতে যাচ্ছে, আল্লাহ গজব দিয়ে দিলেন ফিরআউনকে। এই ফিরআউন, তুই আমার মুমিন বান্দার উপরে জুলুম করবি, তুই টাটকা তাজা দুধ পান করতে যাচ্ছে, একবারে লাল টকটকে খুন হয়ে যাচ্ছে। ভাইরা আমার, বন্ধুরে আমার, সব জিনিসে খুন, খাওয়াতে খুন, পান করাতে খুন, অশান্তি হয়ে গেল। অবশেষে নবী মুসার কাছে গিয়ে বারবার রিকোয়েস্ট করলো, হে নবী মুসা, তোমার রবের কাছে একটু দোয়া করো, না হলে আমরা ধুলিসাৎ হয়ে যাব। ভাইরা আমার, কিছুদিন আগে আমির শাহর একটা অসুখ হয়েছিল, আপনারা মোবাইলে দেখেছেন কি দেখেননি? এই পিছন দিকে একটা টিউমারের মতো হয়েছিল, যে বড় হসপিটালে গিয়ে তাকে চিকিৎসা করা হয়েছে। কিছুদিন আগে একটা উদ্ঘাটন করতে গিয়ে মোদী সরকার হাঁটুর ভরে পড়ে গিয়েছিল। আল্লাহ এগুলো মেসেজ দিচ্ছেন, এই সতর্ক হয়ে যা, আমার বান্দার সাথে গাদ্দারি করবি তো আমি আল্লাহ তোকে বরদাস্ত করব না। অবশেষে নবী মুসার উপরে জুলুম অত্যাচার বাড়িয়ে দিল ফিরআউন। আল্লাহ বললেন, ফিরআউন তুই দেখ, এখনো সতর্ক হয়ে যা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবী মুসাকে অর্ডার দিলেন, যাও তুমি তোমার সঙ্গ পঙ্গকে নিয়ে গিয়ে তুমি ওই জায়গাতে চলে যাও। ভাইরা আমার, কাফেরেরা, ফিরআউনেরা তাড়াও করলো। অবশেষে নবী মুসা পার হয়ে চলে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফিরআউনকে, তার সঙ্গ পঙ্গকে কি করলেন? সেখানেই ডুবিয়ে পানি খাইয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেজ্জতির সাথে তাদের মওত দিলেন। এমনকি সেই ফিরআউনের লাশ মিশরের জাদুঘরে আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ভাইরা আমার, বন্ধুরে আমার, তার মৃত্যু হয়েছে অসম্মানের সাথে, এবং কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য, মুসলমানের জন্য একটা আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন, আলামত তৈরি করে দিয়েছেন। এরা এইগুলি দেখে যেন তারা সতর্ক হয়। ভাইরা আমার, এই কথা বলছিলাম যে ফিরআউন এনআরসি এনপিআর লাগু করেছিল বিশ্ব নবীর জামানাতে। মুসলমানों से काफिरों का বাইকাট, মুসলমানদের সাথে কাফিরেরা বাইকাট করেছিল। আমাদের মতো নয়, আজকে সামান্য কানুনটা লাগু করতে গিয়ে আমাদের এত চিন্তা ভাবনা। মুসলমানদের সাথে বাইকাট করেছিল 3 বছরের জন্য। কেমন করে বাইকাট করেছিল? 2 মিনিটে কথাটা শেষ করে দিচ্ছি ভাই। কাফেরদের সাথে মুসলমানদেরকে বাইকাট করে দিয়েছিল, অনেক রকমের অন্যায় অত্যাচার করলো, আগুন দিয়ে পুড়িয়ে মারলো, পাথর ঢেল দিয়ে মুসলমানদেরকে মারলো।
একটাই তাদের ভুল ছিল, একটাই তাদের দোষ ছিল যে তারা আহলে ঈমান, আহলে মুত্তাকিন। এই জ্বালনে, এই পীড়নে তারা জ্বলতো আর পুড়ে ছাই রাই হয়ে যেত। ওই কাফেরেরা, ভাইরা আমার, বন্ধুরে আমার, সাহাবীদেরকে অনেক রকমের কষ্ট দিল। দুঃখ দেওয়ার পরে সান্ত্বনা না পেয়ে তাদের একটা পথ বের করলো যে এদেরকে বাইকাট করে দেওয়া হোক, এদের সাথে কিনা বেচা হবে না, লেনদেন হবে না, কথাবার্তা হবে না। একটা চিঠিতে লিখে বাইতুল্লাহ শরীফের দেওয়ালে লিখে ওইটা লটকিয়ে দিল যে এদের সাথে কোনো কথাবার্তা হবে না, বাজারে কিনা বেচা হবে না, আদান প্রদান কিছু হবে না। ভাই, লোকদের কত বড় অসুবিধা আসতে পারে। ভাইরা আমার, মুসলমানেরা সবে আবি তালেবের ঘাঁটিতে চলে গেলেন, যাওয়ার পরে সেখানে থাকতে লাগলেন। ভাইরা আমার, যেই অল্প স্বল্প খাওয়া দাওয়ার ছিল মুসলমানদের, শেষ হয়ে গেল, আর কিছু নেই। যেই মায়ের পেটে বাচ্চা, যেই মায়ের কোলে ছোট ছোট বাচ্চা, আর খাবার নেই। স্বাভাবিক কথা, মায়ের যদি পেটে দানা না থাকে তো মায়ের কিন্তু দুধ শুকিয়ে যায়, স্তনে কিন্তু দুধ থাকে না। কিছুদিন পরে খাওয়া দাওয়ার শেষ, কাফেরেরা এদিকে আমোদে পড়ে আছে, মুসলমানদের কাছে খাবার কিছু নাই। ভাইরা আমার, এই দৃশ্য দেখে মুসলমানেরা কান্না শুরু করলেন। ওই বাচ্চার মায়েরা কান্না শুরু করলেন। বাচ্চার কান্দন বরদাস্ত হয় না মায়েদের। ভাইরা আমার, বন্ধুরে আমার, এমন সময় এসেছিল তাদের কাছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, যখন এই কষ্ট আসলো তারা গাছের ছাল খেয়ে আর গাছের পাতা খেয়ে তারা জীবিকা নির্বাহ করেছিল। গরু মহিষের মতো লাদ্য পায়খানা করতো। বলুন সুবহানাল্লাহ। একটাই তাদের দোষ ছিল যে শুধু মুসলমান হওয়া। আজ আমাদের কোন ত্রুটি আছে, কোন ভুল করে দিয়েছি? আমাদের দোষ একটাই আছে যে আমরা মুসলমান। এটারই জন্য আমাদেরকে পরিশ্রম করা হচ্ছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সব কিছুর এলাজ আপনাকে একটাই করতে হবে, বাঁচতে হবে শুধুমাত্র আল্লাহর রশ্মিটাকে মজবুত করে ধরেন। প্রত্যেক গার্জেন সতর্ক হয়ে যান। প্রত্যেক ভাইকে বলছি, নামাজ পড়েন। প্রত্যেকটা গ্রামে 10টা 20টা করে লোক দাঁড়িয়ে যান, সর্দার খতিব মণ্ডল তৈরি হন। এই সময়তে যদি আপনি পরিবর্তন না হন তো আপনি আর হবেন কখন? এই সময়তে যদি আপনার চোখ না খুলে তো আপনার চোখ খুলবে কখন? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর কাছে কিছুরই কমি নাই। আল্লাহ আমাদের জন্য গায়বী মদত করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের গায়বী মদত করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ মোদী সরকারের মতো, গৃহমন্ত্রী অমিত শাহের মতো আমার নবী ছিলেন না, সকলকে একরকম বিচার করেছিলেন। আল্লাহ নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বদরের যুদ্ধে 70টা কাফিরকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল, গোলাম বানিয়ে দেওয়া হয়েছিল। তার মধ্যে একজন ছিল নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত প্রিয়তম চাচা, শুধু তাই নয়, নবী পবিত্র জামানে বলেছিলেন যে আব্বাস আমার চাচা নয়, আমার বাবা। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তখন ইসলাম কবুল করেনি। কাফেরের হালাতে তাকে ধরে নিয়ে এসে জিঞ্জিরে জাকড়িয়ে বেঁধে তাকে রাখা হয়েছে। একটু টাইট হয়ে গেছে জিঞ্জিরটা। ইবনে আব্বাস উফ আহ ইস এইভাবে যেন কতরাচ্ছে, দুঃখ পাচ্ছে। নবী, বিশ্বনবী, দয়ার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও চাচা, তোমার দুঃখ কষ্ট কেড়ে আমি বিশ্বনবী বরদাস্ত করতে পারি না। তুমি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিলে। আল্লাহর নবী ঘরে বসে আছে, সাহাবীরা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, নবী চোখ দিয়ে পানি। নবী ছোট বাচ্চার মতো শিশকে নিয়ে হেঁচি তুলে নবীজি কান্না করছেন। সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, নবী কেন কান্না করেন? আল্লাহ নবী যেন ঘরে বসে টুকরে টুকরে কাঁদছেন, কারণ নবীর চাচাকে রশ্মিতে টাইট করে মজবুত করে বাঁধা আছে। আল্লাহ নবীর সাথে কে কথা বলবে? সাহাবীরা বলল, যাও যাও আবু বকর, তোমার ছাড়া কারো সাধ্যি নাই, কারো ক্ষমতাই নবীর সাথে কথা বলার। আবু বকর ঘরে ঢুকলেন, নবীজিকে বলছেন, নবী গো, আপনি এত কেন ব্যস্ত হয়ে গেলেন? আপনি কেন এত কান্না করেন? নবীজি বলছেন, আবু বকর সিদ্দিক, আমি এত কান্না করার কারণ একটাই, আমার একটাই কারণ যে আমার চাচাকে টাইট করে বাঁধা আছে। আমার মহব্বত, আমার মহব্বত আমি চাচাকে বলে ভুলতে পারি না। যেই চাচা আমার সহযোগিতা করেছে, হেল্প
মদত করেছে, কিন্তু আজকে কি করব, আমার মনটা কাচ্ছে, চোখ দিয়ে আমি পানি বরদাস্ত করতে পারি না। আবু বকর বলছেন নবী গো আমি যাই, আর যাওয়ার পরে আমি ওই ইবনে আব্বাসের আমি রশিটাকে একটু ঢিল করে দিই, জিনজিরটাকে ঢিল করে দিই। বিশ্বনবী বলছেন আবু বকর রে, এত বড় অন্যায় করতে হবে না, 70টা যে কাফের আছে তার মধ্যে আমার চাচা আছে, যদি আব্বাসের জিনজিরটাকে ঢিল করতে হয় তো সবারই ঢিল করতে হবে, না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে কাঠগড়ায় খাড়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে হিসাব নিয়ে নেবে। আমার ভাইরা, আজ আমার ভারতবর্ষের সরকার আমার উপরে যে জুলুম অন্যায় অত্যাচার করতে চলেছে, নবী কিন্তু সবারই সাথে সমান বিচার করেছেন। মুসলমান ভাইরা, আজ আমরা সেই নবীর উম্মত, আমাদেরকে সতর্ক হতে হবে, আল্লাহর মসজিদটাকে মজবুত করে ধরতে হবে, তাহলে আমাদের পরিত্রাণ আছে, তাছাড়া আমাদের পরিত্রাণ নাই। নারে তাকবীর! ভাইরা আমার, সতর্ক হন। এখন আপনি ঘুমে পড়ে আছেন, বিভিন্ন জায়গাতে আপনি দেখছেন, কিন্তু আপনার চোখ খুলে না। মৌলভী সাহেব কাশ্মীরে হচ্ছে তো আমার কি যায় আসে, অমুক জায়গাতে হচ্ছে তো আমার কি যায় আসে। আজকে আসামের মাটিতে ডিটেনশন ক্যাম্পে তাদেরকে ভরে দেওয়া হয়েছে, আমাদের কি আছে, যখন আসবে তখন দেখা যাবে। কি করবেন আপনি, কি করতে পারেন আপনি, কি আপনার কাছে ক্ষমতা আছে? নবী বলছেন আদ-দুআ ওয়া সিলাহুল মুমিন, মুমিনের হাতিয়ার হচ্ছে দোয়া, দোয়া ছাড়া কিছু হবে না। যত প্রটেস্ট করেন, যত রকমের হাঙ্গামা করেন, যত স্লোগান তুলে দেন, আপনার কোনো লাভ হবে না। যতটুক সময় দিচ্ছেন আপনি প্রটেস্টে, যতটুক সময় দিচ্ছেন আপনি পেপার কাগজ ঠিক করতে, তাকে যদি 100% ভাগ করে 10% সময় যদি আল্লাহর কাছে দিয়ে দেন, আল্লাহর রশ্মিকে মজবুত করে ধরে নেন, আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি আমাদেরকে বাঁচাও। ভাইরা আমার, মৌলভী সাহেব কুহচিত কথা শুনে না, মৌলভী সাহেবদের মুখের ফেনা উড়ে গেল, জুমাতে আর জানাজাতে আর ঈদগাহে আর যেখানে সেখানে বলে শেষ হয়ে গেল। একটা কথা শেষ কথা বলে দিচ্ছি, বারে বারে চিমটি কাটছে কালেকশনের জন্য। কি বলবো ভাই, মনে অনেক কিছু নিয়ে আসছি, কিন্তু মন খোলাসা করে কথা বলতে পাই না, খুব শর্টের উপরে কথা বলে চলে যাচ্ছি। একটা কথা শুনেলেন, যারা গার্জিয়ান আছেন, এটা দাওয়াতি মিজাজে একটা কথা বলে যাচ্ছি। একটা মৌলভী সাহেব গ্রামের সর্দার খতিব আপনার ঠিকালিয়ে রাখেনি, আর সম্ভব নয় যে এই গ্রামের 2-4টা লোক মিলে গোটা গ্রামটাকে শুধরে নিবে। পারে তো সে গার্জিয়ান পারবে প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা বাড়িকে কন্ট্রোল করতে, তাছাড়া উপায় নেই, পারবে না, এটা কোনোদিনই হতে পারে না। একটা শেষ কথা বলছি, প্রত্যেকটা গার্জেন এটা ওয়াদা করেন, আমি আমার ছেলেকে, মেয়েকে, বউ বেটিকে আমি নামাজ পড়াবো। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাদের উপরে যে জালিম বাদশা জুলুম করছে, রব্বুল আলামিন তুমি আমাদের উপরে রহম করো, তুমি ছাড়া আমাদের কেউ নেই। অবশ্যই আল্লাহ আমাদের কি করবেন, হেল্প করবেন, মদত করবেন, সহযোগিতা করবেন, সেই ভয় থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন। ভাইরা আমার, বলবেন মৌলভী সাহেব কথা শোনে না। মৌলভী সাহেব ছেলেপিলেকে বলছি, কথা শোনে না, শুনবে। আপনার একটা ছেলে যদি সপ্তাহ দিন কাজ করে, একটা দিন কাজে না যায়, আপনি তাকে জুদা করে দেন, আলাদা করে দেন, কিন্তু আপনার ছেলেকে কোনোদিন বলেছেন যে নামাজ না পড়তে গেলে তোকে আলাদা করে দেবো, আলাদা হাঁড়িতে তোকে ভাত চড়াইতে হবে, তোকে আলাদা হতে হবে, এই কথাটা কোনো বউ বেটিকে বলেছেন? কোনো শাশুড়িও বলে না বউকে যে ভালো করে নামাজ পড়, নাহলে তোদের সাথে আমি খাবো না, এই কথাটা বলে না। আল্লাহর নবী বলছেন, আলা খবরদার, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। বাপ হয়েছেন, বাপের গার্জেন নিভান। আরে বাবা সবাই হতে পারে, গার্জেন হতে পারে না। একটা মুরগিকে দেখবেন 8-10টা বাচ্চা দেয়, কিছুদিন পরে অটোমেটিক দেখবেন তাকে নুচে নুচে ঠুকরে ঠুকরে তার থেকে দূর করে দেয়। একটা কুকুরকে দেখবেন তার 8-10টা করে বাচ্চা হয়, যখন তার দুধ খাওয়া ছেড়ে দেয় তাকে সাথে আর নেই না, তার দুশ্মন হয়ে যায়। সেও তো একটা বাবা, আপনিও তো বাবা, আমিও তো বাবা। বাবা সবাই হতে পারে, কিন্তু গার্জেন হওয়াটা খুব কঠিন, গার্জেন সবাই হতে পারে না। বাপ যদি হয়েছেন তো গার্জেন হন, তাহলে আপনি বাবা দাবি করেন। আল্লাহ নবী সাহাবী হযরত উমরের কাছে একটা বিচার এসেছিল, 2 মিনিটে শুনেলেন ভাই। যারা দাঁড়িয়ে আছেন বসেন, কালেকশন ইনশাআল্লাহ হবে, বসেন। সতর্ক হন, সজাগ হন, আল্লাহকে ডাকেন। যারা গার্জেন আছে ভালো করে শুনেন।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, যারা গার্জিয়ান তাদেরকে বলছি, একজন ছেলে ওমর ফারুকের কাছে বিচার নিয়ে আসলো। শুনছেন তো আপনারা? ছেড়ে দেব? শুনছেন না ছেড়ে দেব? তো ওমর ফারুকের কাছে বিচার নিয়ে আসলো। কি বিচার? দুইজন ছেলে, ওই জামানাতে ঘোড়া দৌড়াদৌড়ির 16 রেসের একটা সিস্টেম ছিল। ঘোড়াতে চড়বে, কে আগে মারতে পারে, কম্পিটিশন, প্রতিযোগিতা হতো। তো মিশর দেশের বাদশাহ, তার একটা ছেলে, আর আমর ইবনুল আস একটা ছেলে, দুইজন কিন্তু দুটা ঘোড়া নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে। আমরা এখন যেরকম মোটরসাইকেল চালাই, কেউ 70 দিছে, তো কেউ 80-তে দিছে, কেউ 90-তে দিছে। আরে যতটুকু কন্ট্রোল করতে পারে না, অবশেষে গিয়ে শেষ করে দিচ্ছে নিজের প্রাণটাকে। তো যাই হোক, দৌড়াচ্ছে ঘোড়া, খুব গতিবেগে চলছে। ইতিমধ্যে গরিবের ছেলেটার ঘোড়া কিন্তু আগে মেরে নিয়েছে। এই বাদশার ছেলে বরদাস্ত করতে না পেরে গরিবের যে ছেলেটা ছিল, যার নাম হলো আমর, ওকে কিন্তু ঘোড়ার চাবুকটা এত জোরে মারলো। সেই বিচার উমরের কাছে নিয়ে এসেছে। ওমর খলিফাতুল মুসলিমিন, আমাকে ওই মিশর দেশের বাদশার ছেলে আমাকে মেরেছে। কেন মেরেছে? এই জন্য মেরেছে যে আমার ঘোড়া তার ঘোড়ার আগে মেরে নিয়েছে, তার জন্য। তাই নাকি? যাও, ওই ছেলেটাকে ডাকিও এবং তার বাবাকে ডেকে নিয়ে আসিও। ডেকে নিয়ে আসা হলো। হযরত উমর বিচারপতি বসে আছেন। এমন সময় আমর এবং আমর ইবনুল আস আছেন। ওই আসামিকে নিয়ে আসা হলো এবং তার বাবাকেও নিয়ে আসা হলো, মিশর দেশের রাজাকে নিয়ে আসা হলো। হযরত উমর ফারুক আমিরুল মুমিনিন বলছেন, ও আমর, বলো তো কি তোমাদের কেস বলো। বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই জন্য আমাকে মারা হয়েছে। হযরত ওমর ফারুক বললেন, যত জোরে তোমাকে মারা হয়েছে, অত জোরে তুমি কি করো, ওই মিশর দেশের রাজাকে, তার বাবাকে আগে তুমি কোড়াটা দিয়ে আগে মারো। বলুন সুবহানাল্লাহ। বাবা আছে, ছেলে আছে, এই কথা শুনে কিন্তু চোখ বড় বড় করে দিয়েছে, কলিজা শুকিয়ে দিয়েছে। বন্ধু, আমার মতো আপনার মতো সর্দার মডেল নয়, এক কাপে বিক্রি হয়ে যাবে চায়ে। হযরত ওমর বলছেন, যাও এই কোড়াটা নাও, আর তুমি কি করো, তার শরীরে আগে তুমি মারো। ওই ফাতিহ মিশর দেশের বাদশা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাকে কেন আপনি মারবেন? আমাকে কেন আপনি কোড়া দিয়ে মারতে বলছেন? ভুল করেছে তো আমার ছেলে, আমাকে আপনি মারবেন না, যে ভুল করেছে তাকে মারতে হবে। খলিফাতুল মুসলিমিন বললেন, তোমাকে জন্য মারা হবে যে তোমার ছেলে আমরকে যে মেরেছে, তোমার কারণে মেরেছে। তুমি বাদশা, তোমার ছেলের একটা হিম্মত আছে যে আমি তো রাজার বেটা, আমি তো একজন ধনীর ছেলে, আমাকে কে মারবে? আমি যদি একটা গরিব ছেলেকে মারি, তো কারো হিম্মত নাই, কারো সাহস নাই যে তার বদলা নিয়ে নেবে। তোমার সাহসে তোমার ছেলে ওই গরিব ছেলেটাকে মেরেছে, এজন্য তোমাকে আমি মারতে অর্ডার দিলাম। আমর ইবনুল আস বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি তাকে মারতে পারি না, এই জন্য আমি তার ইজ্জত করছি, বিশ্ব নবীর সাহাবী, আমি তাকে মারতে পারবো না। জান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ও ওমর, আপনি তাকে ছেড়ে দেন, আমিও তাকে মাফ করে দিলাম, আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবীরা তেমনি ভাবে বিচার করেছে। আমার ভাইয়েরা, এই ঘটনা থেকে এই কথাটা আমি বলতে চাই, যারা প্রত্যেকটা মুসলমান আজকে জালসাতে আমরা এসেছি, যত এলাকা থেকে ছুটে এসেছি, প্রত্যেকটা গার্জিয়ান, প্রত্যেকটা বাবা ছেলেকে বলেন, না হলে কিয়ামতের দিন যদি ছেলে যদি জাহান্নামে যায়, বাবা জান্নাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাবাকে যেদিন বলবেন জান্নাতে চলে যাও, সেদিন পিছন দিক থেকে ছেলে গলায় ধাক্কা দিয়ে পিছন থেকে কলার ধরে নেবে। রব্বুল আলামিন গো, এই বান্দাকে তুমি জান্নাতে দিয়েছ, আমি কোন জাহান্নামে যাব, এই কোনোদিন হতে পারে না। রব্বুল আলামিন আমাকে কোনোদিন নামাজের কথা বলেনি, আমার বাবা নামাজি ছিল, হাজী সাহেব ছিল। রব্বুল আলামিন আমি জাহান্নামে যাব, বাবা জান্নাতে যাবে, এটা হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, যাও তুমি জাহান্নামে চলে যাও। দুইজনকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দেবেন। ভাইরা মা
বন্ধুরা আমার, অনেক কথা আছে বলে শেষ হবে না। আমি সব শেষ একটা পাইগাম দিতে চাই যে সুধরে যান, সময় অনেক আছে। আল্লাহ আমাদেরকে এগুলি সমস্ত যে এনআরসি এনপিআর দিয়ে আমাদেরকে মেসেজ করছেন, তোমরা চেতন হও আর তোমরা ঘুমিয়ে থাকিও না, তোমরা সজাগ হয়ে যাও। তোমাদের উপরে জুলুম আসছে তোমাদের ব্যবহার খারাপ হওয়ার কারণে, এখনো তোমরা সজাগ হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত খানে ধর্মেতে তোমার। আচ্ছা আচ্ছা, আমার হাতে সর্বপ্রথমে একটা দান এসছে ভাই 5,000 টাকার, তার মধ্যে 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। তিনি হচ্ছেন এই জলসার মেহমানি খুসুসি ফজিলতুল শেখ জনাব মৌলানা আখলাকুর রহমান নদভী সাহেব, সিংহিমারি থেকে এসেছেন। দেখেন দিনের দরদি। তো আমি বলছিলাম যে এরকম সাকসেসের জন্য বেশি কিছু আমি না বলে নিজেকে বলাটা মনে একটা শর্মিন্দা মনে করছি। তবে ভাই আপনাদের জন্য বলছি একটা কথা, মজলিসটাকে ভাঙিয়ে না, দোহাই দিয়ে বলছি, এখনও আল্লাহ আমাদের সময় দিয়েছেন। ইমানি জজবা দেখান, মাদ্রাসাতে দিলি মহব্বত জুড়েন, আল্লাহ আমাদের হেফাজত করবেন, আযাব ও গজব থেকে আমাদের বাঁচাবেন। তো আমি বলতে চলেছিলাম, জালসার বাৎসরিক জলসা এলাকার মধ্যে সবচেয়ে একটা বড় ইদারা, জেন্টস লেডিজ সবারই ব্যবস্থা তালিমের আছে। তা আমি বেশি নয়, এই মহাগ্রন্থাল কোরআনকে আনার জন্য সাহাবীরা রক্ত দিয়েছেন, ছেলেকে এতিম করেছেন, স্ত্রীকে বিধবা করেছেন, সুন্দরী রমণী বিয়ে করে নিয়ে এসে ঘরে দেখা করেননি, চেহারা দেখায়নি, এমত অবস্থায় নবীর ডাকে সাড়া দিয়ে শহীদ হয়ে গেছেন। তাদের রক্ততে, তাদের মেহনতে আজ আমরা কোরআনকে পেয়েছি। আজ কোরআনের মহব্বতে কে আছেন ভাই? একটা করে 1000টা টাকা, আমি 30টা কলম, মাত্র 10টা মিনিটের জন্য একটু কুরবানি করেন ভাই। কত কথা বলবো। আজ ভারতবর্ষের যে হালাত, বহুত সঙ্গীন হালাত আছে। তো যে সঙ্গীন হালাত, খুব কঠিন, কি অবস্থা হবে শুধু আমার আল্লাহ ছাড়া আর কেউ নেই। এই সভাতে, এই মজলিসে অনেক খুশহাল লোক আছেন, ভালো ভালো লোক আছেন। 10,000 5,000 করে আমি বলবো ইনশাআল্লাহ, এলাকার মানুষ আছে চিনি, কিন্তু 1,000 করে টাকা আমি 30টা কলম আপনাদের কাছে চেয়েছি ভাই। যদি এই সময়তে আপনি যদি দান খয়রাত না করেন, আল্লাহকে না স্মরণ করেন, তো কোন সময় আপনি করবেন? দেখি আল্লাহর ভয় কার ভিতরে আছে। জালেমের জুলুম থেকে বাঁচার জন্য, আল্লাহকে খুশি করার জন্য তরুণ নওজওয়ান তরুণ ভাইরা আমার কে আছেন? 1,000 করে আমি 30টা কলম। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? শোনেন শোনেন